কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। এই ম্যাচটা কি সহজেই আর্জেন্টিনা জয়লাভ করতে পারবে, মানে হেসে খেলে সুইজারল্যান্ডকে হারিয়ে দেবে? না ভাই, এমনটা ভাবার কোনো অবকাশ নেই। সুইজারল্যান্ডের মূল শক্তি হচ্ছে ডিফেন্স। নকআউট অফ 16-এর কলম্বিয়ার সাথে যেই খেলাটা হয়েছে, সেই খেলাটার দিকে তাকালে সেটাই বোঝা যাচ্ছে। সেই ম্যাচটার মধ্যে অন টার্গেট শট, মোট শট, কর্নারের দিকে কিন্তু সুইজারল্যান্ড কলম্বিয়ার থেকে পিছিয়ে ছিল। তারপরও কিন্তু দিন শেষে, ম্যাচ শেষে তারাই কিন্তু হেসেছে। কারণ নির্ধারিত 90 মিনিটে খেলাটা 0-0 গোলে ড্র থাকে। তারপরে এক্সট্রা টাইম 30 মিনিটে, তারপরও কিন্তু কোনো দল গোল করতে পারেনি। সুইজারল্যান্ডের মূল লক্ষ্য হচ্ছে যে তারা ডিফেন্স খেলবে, তারা গোল করতে দিবে না। যদি ম্যাচটা টাই ব্রেকারে যায় তাহলে তারা একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। সুইজারল্যান্ডের গোলকিপার খুবই ভালো, যার কারণে তারা চায় যে ম্যাচটা যেন নির্ধারিত সময়ে শেষ না হয়ে, মানে টাই ব্রেকারে শুট আউট যায়, তাহলে তাদের ম্যাচ জিতার চান্স বেশি থাকে। ঠিক এই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে মনে হচ্ছে তারা সেই খেলাটাই খেলবে। সুইজারল্যান্ড যদি মনে করে নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনাকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠবে, তাহলে কিন্তু তারা ম্যাচ থেকে ছিটকে যাবে। তারা জানে আর্জেন্টিনার কোন জায়গায় শক্তি আছে, কোন জায়গায় দুর্বল আছে। আর্জেন্টিনার মূল শক্তি হচ্ছে তাদের ফরওয়ার্ড, মানে লিওনেল মেসি যে জায়গায় আছে তাকে কিন্তু বোতলবন্দি করার জন্য অন্ততপক্ষে দুইজন ডিফেন্ডার তার পিছনে লেগে থাকতে হয়। তাছাড়া রয়েছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেস, তারা কিন্তু এই ম্যাচের মধ্যে থাকতেছে। তবে সব ফরওয়ার্ড আর্জেন্টিনার শুধুমাত্র একজন খেলোয়াড়ই ফর্মে আছে, সে হচ্ছে লিওনেল মেসি। এই লিওনেল মেসির দিকে কিন্তু আর্জেন্টিনা পুরো দল তাকিয়ে আছে। আর এই 2026 বিশ্বকাপের প্রতিটা ম্যাচে লিও মেসির, মানে সবচেয়ে বেশি ফুল এফোর্টটা দিয়েছে, প্রতিটা ম্যাচে তিনি গোল পেয়েছেন। আর এই আর্জেন্টিনাকে যদি তারা রুখে দিতে চায়, তাহলে তাদের যেই কাজটা করবে, তাদের যেই চিন্তাটা, যেই চেতনা, সেটা হচ্ছে তাদের যে ডিফেন্স লাইন শক্তি, সেটার দিকে তাদের মনোযোগ দিতে হবে। কাউন্টার অ্যাটাকে গিয়ে যদি গোল করতে পারে মিশরের মতো, যেভাবে মিশর আর্জেন্টিনাকে ভুগিয়েছিল, সেই টেকনিক যদি তারা ফলো করে, তাহলে কিন্তু হয়তোবা রেজাল্টটা তাদের পরে যেতেও পারে। তবে এটা আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে ম্যাচের মধ্যে ফিরে আসতে পারে। কিন্তু আর্জেন্টিনার একটা দুর্বলতা হচ্ছে এটাই, যখন তারা গোল কনসিড করে তখন তারা গোল কনসিড করতে থাকে। আবার যখন তারা ম্যাচের মধ্যে ফিরে তখন আবার অল্প সময়ের মধ্যে ম্যাচের মধ্যে কিন্তু দুই একটা গোল করে ফেলে। এটাই হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই দলটাকে সহজে হারিয়ে দেবে এটা তারা কখনো কল্পনা করতেছে না। সুইজারল্যান্ডের সেরা ফরওয়ার্ডকে মিস করবে এই হেভিওয়েট ম্যাচটার মধ্যে। এই ফরওয়ার্ড যদি থাকতো তাহলে হয়তো বা আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে একটু পরীক্ষার সম্মুখীন হতে হতো, তাদেরকে বেশি নজর দিতে হতো ডিফেন্সের দিকে। কারণ মিশরের সাথে যেটা দেখছি আর্জেন্টিনার কাছ থেকে ডিফেন্ডাররা যেই ভুলটা করছে, তারা যখন অ্যাটাকিংয়ে গিয়েছে তখন তাদের মিসমাট ফাঁকা হয়ে গেছে, আর কাউন্টার অ্যাটাকে এসে মিশর কিন্তু গোল করেছে। হাঁটুর ইনজুরির কারণে কিন্তু সে নকআউট পর্বের 16-এ কলম্বিয়ার সাথে ম্যাচটা তিনি খেলতে পারেনি। তাকে কিন্তু মিস করেছে সুইজারল্যান্ডের কোসার থেকে সকল খেলোয়াড়রা। আর সেটার প্রভাব দেখা গেছে যে কোনো গোল করতে পারেনি নির্ধারিত 90 মিনিট প্লাস 30 মিনিটে অ্যাডেড টাইমে। কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট এই ম্যাচের মধ্যে জোহান মানজাম্বিকে মিস করবেন সুইজারল্যান্ডের কোসার থেকে খেলোয়াড়রা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে এই হেভিওয়েট ম্যাচের মধ্যে সুইজারল্যান্ডের ভরসা, মানে মেইন ফরওয়ার্ড জোহান মানজাম্বিকে মিস করতেছে। কারণ হাঁটুর ইনজুরির কারণে সে ছিটকে গেছে। মানে কলম্বিয়ার সাথে তো খেলেনি, আর্জেন্টিনার সাথে খেলার একটা প্রবণতা ছিল, কিন্তু সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিন স্পষ্ট বলে দিয়েছে যে আর্জেন্টিনার সাথে তাকে ম্যাচের মধ্যে নামানো হচ্ছে না, কারণ সে পুরোপুরি ইনজুরি, তাকে আর পরবর্তীতে ম্যাচে দেখা যাবে না, এটা স্পষ্ট বলে দিয়েছে। এই ফরওয়ার্ড গ্রুপ পর্বে যখন ম্যাচের মধ্যে ছিল, মাত্র 200 মিনিট খেলে 3টা গোল এবং 2টা অ্যাসিস্ট করেছিল। আর তাকে ছাড়া এই সুইজারল্যান্ড ছন্ন বিচ্ছিন্ন। জোহান মানজাম্বিকে ছাড়া সুইজারল্যান্ড যখন 280 মিনিট খেলে, ঠিক কিন্তু মাত্র একটা গোল করতে পেরেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ফরওয়ার্ড ছাড়া, মানে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড কাউকে কল্পনা করা যায় না। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা একটু কিন্তু নির্ভর থাকতে পারবে তাদের ফরওয়ার্ডদের। তবে আর্জেন্টিনার খেলার মান কিন্তু একটু উন্নত হয়েছে মিশরের সাথে খেলাটার একেবারে লাস্ট দিকে, কিন্তু এর আগে
মানে 76 মিনিটের আগ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার খেলার ভিতরে কোনো প্রাণ ছিল না। 76 মিনিটের পর থেকে কিন্তু আর্জেন্টিনা ম্যাচের মধ্যে ফিরে এবং তাদের যেই স্বভাবসুলভ খেলাটা সেটাই কিন্তু মিশরের সাথে দেখিয়েছিলেন। 72 বছর পর সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেলতেছে, তাও আবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার সাথে তারা 62 বছর আগে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল। যাই হোক, সেটা অনেক পিছনের গল্প, সেটার দিকে না যাই। বর্তমানে সুইজারল্যান্ডের দলটার মূল শক্তি হচ্ছে তাদের ডিফেন্স। তারা ডিফেন্স দিয়ে চাইবে আর্জেন্টিনাকে রুখে দিতে, আটকে দিতে। অন্ততপক্ষে তারা চাইবে ম্যাচটা যাতে প্লান্টিক শুট আউটে যায়, কারণ প্লান্টিক শুট আউটে গেলে এমি মার্টিনেজ বর্তমানে কিন্তু ফর্মে নেই। তিনি কিন্তু এখন কোনো ক্লিন শিট রাখতে পারতেছে না। 2022 বিশ্বকাপে যে তিনি পারফরমেন্স দেখিয়েছে, এই 2026 বিশ্বকাপে এমি মার্টিনেজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সূত্রে জানা গেছে সুইজারল্যান্ডের প্লান্টিক শুট আউটের কিন্তু প্রস্তুতি নিচ্ছে, মানে তাদের গোলকিপার থেকে তারা যারা প্লান্টিক শুট আউট মারে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারা ম্যাচে নামতেছে, তাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা যাতে প্লান্টিক শুট আউটে যায়। আর্জেন্টিনার কাজ হবে নির্ধারিত 90 মিনিটের মধ্যে যাতে আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করতে পারে। দেখা যাক এই ম্যাচের মধ্যে আর্জেন্টিনা কি সহজেই সুইজারল্যান্ডকে হারিয়ে দেয় নাকি সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে রুখে দেয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল 7টা বাজে।